হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো তাকওয়া কাকে বলে। তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলি থেকে মানুষকে বাঁচার জন্য বলেছেন, পরহেজ করার জন্য বলেছেন, সেগুলি থেকে বেঁচে থাকা এবং ওই সমস্ত জিনিসগুলি যথাযথভাবে মানা যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দার জন্য ফরজ করেছেন। তাকওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে ইশারা করে বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া মানুষকে দেখানোর মতো কোনো বিষয় নয়। তাকওয়া হলো অভ্যন্তরীণ বিষয়, তাকওয়া হলো অন্তরের বিষয়, তাকওয়া হলো মানুষের ভিতরে আল্লাহর ভয় লালন করা। তাকওয়া হলো মানুষকে দেখানোর জন্য ইবাদত নয়, বরং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দনীয় ভালোবাসার মানুষ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি যত বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে যত বেশি সুন্দর করে আমল করবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের বিবেচনা কিভাবে হয়? যে মানুষের আল্লাহর প্রতি ভয় যত বেশি, ওই মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সহানুভূতি তত বেশি। আর আল্লাহর সহানুভূতি যে পাবে, সে ব্যক্তি দুনিয়াতেও শান্তিতে থাকবে নিশ্চিত, এবং পরকালীন জীবন তার অনেক বেশি সুন্দর হবে, এটার মধ্যেও সন্দেহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পরিচয় দিতে গিয়ে কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতি, শুধু ভয় করলে হবে না। ভয় তো মানুষ খতিব সাহেবরাও করে। তাকওয়া যদি পরিপূর্ণ না থাকে, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি হুজুর পায় নাই, ঈদের জামাতে এত মুসল্লির কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? ঈদের নামাজ হলো ওয়াজিব, কোন ইমাম বলছেন ঈদের নামাজ হলো সুন্নাহ, কেউ ফরজ বলে নাই। কিন্তু ফজরের জামাত এটাকে কেউ সুন্নাহ বলছে, এরকম কোন দুর্ঘটনা কোনো ইমাম ঘটায় নাই। কেউ কি বলছে ফজরের নামাজ সুন্নাহ? তার মানে হলো কি, আপনাদের কাছে ঈদের জামাতের থেকে ফজরের নামাজের দাম কম, অথচ আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি দামি হলো ফজরের নামাজ। তাহলে আমাদের কাছে ফজরের নামাজ থেকে ঈদের নামাজের দাম বেশি, ফজরের নামাজ থেকে জানাজার নামাজের দাম বেশি। কিন্তু যেই নামাজের কারণে, যেই নামাজ মিস করলে কিয়ামত পর্যন্ত যদি আপনি নফল নামাজ দিয়ে ঘাটতি পূরণ করার জন্য চেষ্টা করেন, আপনি জানেন, আমি জানি, ইমাম সাহেব জানে, সবাই জানে, এই ঘাটতি পূরণ হবে না, সেই নামাজের জন্য মসজিদে মুসল্লি পাওয়া যায় না। কারণটা কি? তাকওয়া কাকে বলে? মা হুয়া তাকওয়া? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ তাকওয়া? আত-তাকওয়া হাহুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন। একটা মানুষের অন্তর যতদিন না পরিষ্কার হবে, একটা মানুষের অন্তর যতদিন না পরিচ্ছন্ন হবে, সে ব্যক্তি 20 বার হজ করবে, হজ কবুল হবে না। সে ব্যক্তি 1000 বার ঈদের নামাজ পড়বে, ঈদের নামাজ কবুল হবে না। সে ব্যক্তি 20 বার কোরবানি করবে, কোরবানি কবুল হবে না। সে ব্যক্তি কিয়ামত পর্যন্ত রোজা রাখবে, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। তাকওয়ার অনেকগুলি প্রকার আছে, আমরা আজকে ওই প্রকারের দিকে যাব।